বাইরে বের না হওয়ার জন্য প্রতিবারই মেয়ের বাবাকে একটা না একটা অজুহাত দেখায়। তো আজকে কোনো অজুহাত না দেখিয়ে রেডি হয়ে একটু কেনাকাটা করার জন্য মেয়ের বাবার সাথে বাইরে যাব, তার জন্যই রেডি হচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে একটু কেনাকাটা করার জন্য বাইরে যাব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্নাটা শেষ করে নিচ্ছিলাম। যেহেতু কেনাকাটা করার জন্য একটু মার্কেটে যাব, কতক্ষণ সময় লাগবে তা তো জানি না, তাই যদি একটু ঘরের কাজকর্ম সব কিছু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু বাসায় আসলে একদম চিন্তামুক্ত থাকা যায়, ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম সকাল সকাল উঠেই বাসা রান্নাবান্না কাজকর্ম সব কিছু শেষ করি তারপরেই বের হব। তাই সকাল সকাল একটু ছোট মাছ রান্না করলাম আর ডিম রান্না করব। রান্নাটা পাই শেষের পথে, শুধু ডিমটা রান্না করলে কিন্তু রান্নাটা শেষ। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে বের হব। তো প্রায় 1 মাস ধরেই মেয়ের বাবা অফিস থেকে ছুটি যখনই পায় তখনই দেখা যায় আমাকে বলে, তো দেখা যায় আমি তাকে ঘুরাই, শুধু আজকে যাব কালকে যাব এরকম করে। তো আমার কয়েকটা বাসায় পরার জন্য 3 পিস কিনতে হবে। তো তাকে আমি বলেছিলাম যেহেতু বাসায় পরবো তুমি তোমার পছন্দ মতোই নিয়ে এসো, কিন্তু না, হাজব্যান্ডকে কোনোভাবেই রাজি করাতে পারলাম না। সে আমাকে উল্টারও বলছিল বাসায় তো সারাদিন বসেই থাকো, বাইরে গেলে মনটাও ভালো লাগবে, একটু ঘোরাঘুরিও হবে, আবার তোমার পছন্দ মতো জামাও কেনা হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু অনেক দিন ঘোরানো হয়েছে তাকে, তাই ভাবলাম যে না থাক, এবার আর ঘোরানো যাবে না, যাই একটু বাইরেতে ঘুরিয়েই আসি। তো যাই হোক, এদিকে তো আমার ডিম তরকারিটা রান্না প্রায় শেষের পথে, মোটামুটি রান্না হয়ে গেছে। তো অনেকে আমাকে বলে যে আমার তরকারির কালারগুলো একটু মানে ভালো আসে না কেন, এরকম মানে আলোতে বা হলুদ কালার দেখায়। আসলে আমার রান্নাঘরের সামনে বিশাল বড় একটা জানালা আছে, জানালাতে এত পরিমাণে আলো আসে যে আলোতে যে কালারটা অরিজিনাল সেটা আর কি বোঝা যায় না তরকারির। তো এদিকে তো আমি ছান টান করে পুরো রেডি হয়ে গেছি, এখন খালি জামাটা চেঞ্জ করলেই পুরো আমি একদম রেডি। আর মেয়েকেও তো ছান টান করে একদম রেডি। তো শেষে আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি। মার্কেট বলতে এটা হচ্ছে মিরপুর হোপ মার্কেটে। তো অনেক ভিডিওতে হয়তো বা অনেকে তোমরা দেখেছো, তো আমিও দেখেছি, তার জন্য দেখা যায় এখানে আমি এর আগেও একবার এসেছিলাম, আর এটা নিয়ে আমার 2বার আসা। তো এখান থেকে অনেকটাই আগে 3 পিস কিনেছিলাম, ভীষণ ভালো ছিল এর মান। তো ভাবলাম যে এইখান থেকে দেখি কিছু পছন্দ হয় কি না। তো আসার পর বাবা 3 পিস দেখছিল। আমি 3 পিস শুধু পরি, কিন্তু 3 পিস সম্পর্কে এতটা ভালো বুঝিও না এবং কাপড়ও ভালো চিনতে পারি না, শুধু পছন্দ করি যে দেখতে কেমন সে অনুযায়ী পছন্দ করে দেই। তো ওর বাবা আমার থেকে অনেক বেশি ভালো বুঝে কাপড়ের মান সম্পর্কে। তো যাই হোক, ওর বাবাও কিন্তু আগে বুঝতো না। আর এদিকে তো আমার পাকা বুড়িটা একদম রেগে গেছে, শুধু আমার জন্য কেনাকাটা করছে, তার জন্য কিছু কিনছি না, তার জন্য সে আমার সাথে অনেক রাগ করেছে এবং কি আমাকে মারতেও আসছিল। তো ওইখানে দেখার পর একটা 3 পিসও ভালো লাগেনি, পছন্দ হয়েছে কিন্তু কাপড়ের মান তেমন একটা ভালো ছিল না। তো এই দোকানটায় দেখছিলাম অনেক সুন্দর সুন্দর 3 পিস ছিল। আর এখানে শুধু একটা দোকান নয়, অনেক অনেক দোকান আছে, তোমরা চাইলে কিন্তু পুরোটা দোকান এখানে মার্কেট ঘুরে ঘুরে কিন্তু কিনতে পারো। আর এখানে অনেক মানুষ, তো আমরা যেহেতু বিকালের একটু আগে এসেছিলাম তাই দেখা যায় মানুষ এখন মানে বিকেল টাইম থেকে আসা শুরু করে বেশি, তার জন্য মানুষটা একটু কম লাগছে। কিন্তু অনেক অনেক মানুষ হয় এক সময়, দেখা যায় যখন আগে নিয়েছিলাম তখন হইলো দেখা যায় মানুষের জন্য কিনতেই পারছিলাম না, দেখতেও পারছিলাম না। তো আজকে একটু হালকা ফাঁকা ফাঁকা ছিল, ভালো করে দেখে দেখে কেনা যাচ্ছিল। আর এদিকে তো আমার দুষ্টুবুড়ি আমাকে মানে ভ্যাঙ্গাচ্ছিল, আর ওর বাবা বারবার 3 পিসগুলো দেখছিল। যেহেতু বাসার জন্য 3 পিস কিনছি, অতটা গর্জেস বা অনেকটা চিকচাক কিনবো না, একটু সুতি সফটের ভিতরে কেনার চেষ্টা করছিলাম, যেহেতু গরমে পরা হবে। তাই এখান থেকে 2টা 3 পিস পছন্দ হয়েছে, যে লোকটার হাতে একটা আর একটা হচ্ছে নিচে ভাঁজ করানো। তো 3 পিসগুলো খুব সুন্দরই ছিল আর কাপড়ের মানগুলো ভালো ছিল। তো 3 পিসগুলো একটু দেখে দেখে নিচ্ছিলাম যে ডিজাইন বা ভিতরে কোনো সমস্যা আছে কি না, বা কাপড়ের তেরা আছে কি না। তো এরকম অনেক সময় দেখা যায় 3 পিস কেনার পর টেলার্সে যখন বানাতে যায় তখন দেখা যায় প্যানের কাপড়টা ভালো হয় না, বা জামার কাপড়টা তেরা থাকে, জামা বানানোর পর তেরা হয়ে যায়। তার জন্য একটু দেখে দেখে নিচ্ছিল ওর বাবা। তো আমি শুধু বসে বসে দেখছিলাম, কারণ আমি যেহেতু এত সম্পর্কে কিছু বুঝি না, তাই আমি দেখিও না, আমি শুধু পছন্দ করে দেখেছি কালারটা আর ডিজাইনটা, আর বাকি সব ওর বাবা। তো খুব সুন্দর সুন্দর 3 পিসও ছিল আরও। তো ওগুলোর কাপড়ের মানগুলো একটু পাতলা ছিল,
আর যেগুলো নিয়েছিলাম সেগুলো মোটামুটি একটু ভালোই ছিল। তো যেহেতু অনেক দূরের ব্যাপার মিরপুর আমার বাসা থেকে, তাই সব কিছু দেখে দেখেই নিচ্ছিলাম, যেহেতু সমস্যা হলে তো আর বারবার পাল্টাতে পারবো না। অলরেডি এখানে 2টা 3 পিস আমরা নিয়ে ফেলেছি। তো আমি আবার একটু ভালো করে দেখছিলাম আরও কিছু পছন্দ হয় কি না। তো দেখলাম যে না, একটা হয়তো জামার কাপড় ভালো হলে ওড়না ভালো হয় না, ওড়না ভালো হলে প্যান্ট ভালো হয় না, ঠিক এরকমটাই। তো আরও অন্য অনেক রকম 3 পিস ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে 3 পিস নেওয়ার পরে তারপরে আমরা বাসায় ব্যাক করছিলাম। তো আসার পরে এখানে দেখি কত সুন্দর সুন্দর ফুলগুলো দেখি একটু দাঁড়ালাম। আর আশেপাশে তো আরও অনেক কিছু। তো তোমরা চাইলে এখানে সব রকমের জিনিস কিন্তু পেয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদের পোশাক, তারপরে হচ্ছে মেয়েদের জুতা, ব্যাগ, মানে যাবতীয় সংসারিক সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়, সব অল্প দামে এবং খুব সুন্দর সুন্দর জিনিস। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবে।